রেখা কালিন্দীকে আমরা সকলেই চিনি, পুরুলিয়া জেলা তথা ভারতবর্ষের সকলেই চিনি রেখা কালিন্দীকে। কারণ রেখা কালিন্দী নিজের বাল্যবিবাহ রুখে দাঁড়িয়েছিলেন সেই সময়ে। সেই রেখা কালিন্দী আজ ঝালদা রেঞ্জের কলমাবিটের এক বন সহায়ক কর্মী হিসাবে নিযুক্ত রয়েছেন। আজ সেই রেখা কালিন্দীকে আমরা পাশে পেয়েছি। বাল্যবিবাহ রুখে এবার জঙ্গল রক্ষার লড়াইয়ে রেখা কালিন্দী। বাল্যবিবাহ ঠেকিয়ে একসময় দেশ জুড়ে পরিচিত হয়েছিলেন পুরুলিয়ার রেখা কালিন্দী। অষ্টম শ্রেণীতে পড়ার সময় বাড়ির বিরুদ্ধে দাঁড়িয়ে বিয়ে অস্বীকার করেন তিনি। সেই প্রতিবাদ তাকে রোল মডেল করে তোলে, নিয়ে আসে রাষ্ট্রপতি ভবন থেকে আন্তর্জাতিক স্বীকৃতি। এবার সেই রেখাই জঙ্গল রক্ষার নতুন সংগ্রামে। বর্তমানে ঝালদার কলমাবিটে বন সহায়ক হিসেবে কাজ করেন তিনি। প্রতিদিন ভোরে লাঠি হাতে পাহাড়ি পথ ধরে টহলে বেরিয়ে পড়েন। বন্যপ্রাণ বাঁচানো, কাঠকাটা রোধ ও মানুষকে সচেতন করাই তার দায়িত্ব। 16 মাসের কন্যাকে সামলেও কাজে কোনো ত্রুটি রাখেন না। রেখার উদ্যোগে এলাকায় গাছ কাটা কমেছে, জঙ্গল ফিরে পেয়েছে প্রাণ। দেখা মিলছে কাঁকড়, হরিণ, ভল্লুক, এমনকি চিতাবাঘের পায়ের ছাপও। সহকর্মীরা বলেন রেখা শুধু কর্মী নন, তার অনুপ্রেরণা। তার নিষ্ঠার প্রশংসা করেছেন পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ। রেখা এখন সত্যিই প্রকৃতির রক্ষক। রেখা কালিন্দী তার পরিবার সামলে কিভাবে সেই বন সুরক্ষার কাজে নিযুক্ত এবং দায়িত্ব পালন করছে সে বিষয়ে তিনি কি বলছেন শুনবো। আমি একটা বনসাই, আমি তো জঙ্গলে ডিউটি করছি। প্রথমে আমি বাল্যবিবাহ প্রতিবাদ করেছিলাম যে আমি বিয়ে কম বয়সে করব না। ওইটা করার বাদে আমি পড়াশোনা করলাম, যে কলেজ উঠলাম, গ্রাজুয়েশন পাস করেছি, পড়াশোনা করে আমি নিজের পায়ে দাঁড়াইছি। তারপর আমি যখন একটা বনসাই যখন কাজ পাই তখন আমি জঙ্গলে ডিউটি করছি, পশু পাখিকে রক্ষা করছি, গাছপালাকে রক্ষা করছি। গাছটা যেমন কাটে না, মানুষজনকে আমরা বোঝাচ্ছি যে কাটিবেন না। এবং কি আমার একটা মেয়ে হয়েছে কিরণ কালিন্দী, সে এখন বাড়িতে আছে, কান্না করে এখন ঘুমিয়েছে, এখন বাড়িতে রেখে দিয়ে আসি, না তো সাথেই নিয়ে আসি আমার মেয়েকে। এখন আমি জঙ্গলে ডিউটি করি, পশু পাখিকে দেখাশোনা করছি। যে মানুষজনরা গাছপালা যে নিয়ে যায় তাদেরকে বলি যে এইসব পালা আনবেন না, এগুলো আনলে ক্ষতি হয়, আপনারা রক্ষা করুন, আমরাও রক্ষা করব। জঙ্গলে তো পশু পাখি এবং জন্তু জানোয়ার রয়েছে, ভয়। হ্যাঁ, ভয় আমাদের কিছু কারণে তাদের, আমাদের যখন যদি কোনো যন্ত্র নামে তখন কি ক্যামেরা আড়ানো হয়। আমাদের স্যারের সাথে রেঞ্জার স্যার থাকে, বিডিবাবু থাকে, ওয়াচার থাকে, আমরা থাকি, আমার স্বামী থাকে। আমরা সবাই এসে নিয়ে আমরা দেখি যে কোনখানে অসুবিধা হচ্ছে, সেগুলো স্যারের সাথেই মানে সব কিছুটা আমরা মেনটেন করি এবং ডিউটি করছি। কি বার্তা দিচ্ছেন? এখন আমি এটা বার্তা দিচ্ছি যে খুব ভালো লাগছে, আমি জঙ্গলকে বাঁচাচ্ছি, এখন পশু পাখি বাঁচাচ্ছি। যে মানুষজন যারা কাটাকাটি হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে যে কাটবেন না। আমার এটাই করতো। আপনার একসময় সেই দীর্ঘ লড়াই বাল্যবিবাহ রোধ, সেটা কি রোধ হয়েছে? বাল্যবিবাহ প্রতিবাদ করেছিলাম, এখন ওইখান থেকে লড়াই করি, এখন আমি জঙ্গলে লড়াই করছি যাতে পশু পাখিটাকে বাঁচানো আমার কর্তব্য। এবং গাছপালা কাজ যেমন এই কাটটা কাটে না। এখন কি বাল্যবিবাহ হয় এলাকায়? না, হয়নি। বাল্যবিবাহ প্রচন্ড কমে গেছে। আগে যে বাল্যবিবাহটা যে কম বয়সে যে বিয়ে দিতে ছিল সেটা কমে গেছে। আমরা তো বাল্যের প্রতিবাদ করলাম যে যাতে কম বয়সে যেন বিবাহ হয় না, নিজের পায়ে দাঁড়া, পড়াশোনা করুক, নিজে একটা কাজ করুক, তবেই বিয়ে করবে। এই কাজে কতটা খুশি? আমি অনেকটা খুশি আছি। আমি তো দেখছি এই বাড়িতেও কাজ করছে, এই জঙ্গল রক্ষাও করছে, পশু পাখিও রক্ষা করছে, এটা দেখে আমার খুব খুশি আছি। দেখুন, আমি প্রশাসনিকভাবে তো বটেই, ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আমি যদি একটু বড় করে আপনাদেরকে বলি আর কি, আমার যিনি অ্যাডিশনাল ডিএফও আছেন তিনিও একজন লেডি অফিসার, আমার দুজন রেঞ্জ অফিসার আছেন লেডি অফিসার, রেখা কালিন্দী, এরকম আরও অনেক আমাদের লেডি স্টাফও আছেন। তারা অত্যন্ত ভালো কাজ করছেন সবাই। রেখা কালিন্দী বিশেষ করে এতটা স্ট্রাগল করে উঠে এসছেন আমাদের সাথে, খুব ভালোভাবে উনি বন সংরক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন। আমি আশা করব আমাদের যারা এই রেখা আরও ভালো কাজ করুক এবং অন্যান্য যারা আমাদের লেডি স্টাফ অফিসার আছেন তারাও আরও ভালো কাজ করুন এবং অলরেডি করছেনও। আমি এদের সবার জন্যই খুব আনন্দিত এবং গর্বিত। আমরা শুনলাম রেখা কালিন্দীর সংগ্রাম ও তার নতুন কর্মজীবনের কাহিনী। এই কাজে যতটা খুশি গ্রামবাসী থেকে পরিবার, তার থেকে বেশি প্রশংসা জানিয়েছেন খোদ ডিএফও। আমরাও চাই সে এগিয়ে চলুক।